দশম গ্রেডে বেতন সহ ৩ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল ৯টা থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে ৪টি সংগঠনের শিক্ষকরা এই কর্মসূচিতে যোগ দেন। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা বলেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে সরকার পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি, তাই তারা এবার রাজপথেই দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষকদের ৩ দফা দাবি হলো সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। এর আগে গত ২৪শে এপ্রিল ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এ উদ্যোগে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, শিক্ষকদের দাবিগুলোকে অবস্থান কর্মসূচি নিয়ে কি বলছেন শিক্ষকরা, জানাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তাদের আরো অন্য দুটো দাবি হচ্ছে চাকরির ১০ এবং ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এবং এর আগে কিন্তু গত ২৪শে এপ্রিল তাদের এই দাবির বিষয়ে একটা আন্দোলন হয়েছিল, সেখানে যারা ১৩তম গ্রেডে ছিল তাদেরকে ১২তম গ্রেড করা হয়েছে এবং প্রধান শিক্ষকদের কিন্তু ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড করা হয়েছে। তারা বলছেন দাবি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং আগামীকাল থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা তারা বর্জন করবেন এবং সমস্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে একত্রতা ঘোষণা করবেন। এবং তারা একটু আগে জানিয়েছেন তারা শাহবাগে দুপুরের পরে তারা সেখানে অবস্থান নেবেন, সেখান থেকে আবার তারা এখানে এসে অবস্থান নেবেন এবং দাবি আজকের মধ্যে আদায় হলে তারা কিন্তু আজকে এখান থেকে চলে যাবেন। শিক্ষকরা জানিয়েছে তাদের থেকে তারা অন্যান্য যারা ড্রাইভার রয়েছেন বা অন্যান্য চাকরি রয়েছেন তারাও ১২তম গ্রেডে ১১তম গ্রেডে চাকরি করছেন, তাদেরকে এইটা তারা অনার্স মাস্টার্স করে যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছেন তাদেরকে এটা অনেকটাই অসম্মানজনক এই গ্রেডে তারা কাজ করছেন। আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলবো যারা আজকে কি দাবি নিয়ে এসেছেন। আপনার সঙ্গে একটু যদি জানতে চাই, আপনি আজকে আপনারা কি কি দাবি নিয়ে এসেছেন এবং এই দাবি মানা না হলে কি কি আন্দোলনের আপনারা হুঁশিয়ারি দিবেন? আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৩ দফা দাবি নিয়ে। আর এই দাবির মধ্যে প্রথম দাবি যেটা সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড। আর এই ১০ম গ্রেড একটাই, সেটা হলো আমরা থার্ড ক্লাস তৃতীয় শ্রেণী নাগরিক হিসাবে আমরা কিভাবে শিশুদেরকে উন্নত স্বপ্ন দর্শন করতে পারি। আমরা জাতি গড়ার কারিগর হিসাবে আমরা কখনোই শিশুদেরকে উন্নত স্বপ্ন দর্শন করতে গেলে আমাদের অবশ্যই মানসম্মত বেতন স্কেল প্রদান করতে হবে। একজন শিক্ষক যখন অসহায় অবস্থায় জীবনযাপন করে, সমাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতে পারে না, টাকার অভাবে সন্তানকে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে না, সে সমস্যা নিয়ে বিদ্যালয়ে যে মানসম্মত শিক্ষা শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন, তারাও তাদের দাবির কথা জানাচ্ছিলেন। তারা বারবার বলছেন যে তাদের জন্য এটা অসম্ভব এবং তারা দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলন। যেহেতু সামনে আপনি জানেন ডিসেম্বরে কিন্তু প্রাথমিকের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু অনিশ্চয়তা এবং এই দাবির সাথে সম্মতি জানিয়ে এনসিপি যুগ্ম জ্যেষ্ঠ সমন্বয়ক ছিলেন, তিনিও বলছেন যে আজকের মধ্যে যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা সচিব রয়েছেন তারা জন্য আলোচনার মাধ্যমে এই দাবি দ্রুত যারা বাস্তবায়ন করে সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। এর আগে যখন তাদের যে দাবি করেছিলেন সেই দাবি পিছনে তারা কিন্তু বলেছিলেন ১২তম গ্রেডে তারা কিন্তু মেনে নিয়েছিলেন। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।